হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের ভালো রাখতে আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের গল্পটি বেশ মজার হতে চলেছে। তো চলো আর দেরি না করে তোমাদের মূল গল্পে নিয়ে যাই। আমার বাবা দেশের বাইরে থাকে। 11 বছর শেষে একবার দেশে আসেন। আমরা খুব বড়লোক ফ্যামিলি। আমার আম্মু অনেক লম্বা। আম্মু যেরকম লম্বা সেরকম স্বাস্থ্যবান। আম্মুর বয়স খুব বেশি না, এই 38-এর মতো হবে। আমার বয়স 17 বছর। আম্মুর খুব অল্প বয়সে বিয়ে হয়। আমি হবার কিছুদিন পর বাবা দেশের বাহিরে চলে যায়। 11 বছর হলো সে দেশে আসেনি। তো আসল কথা শুরু করি। এলাকার অনেকে আম্মুর ওপর ট্রাই করতে চায়। আমাকে যে স্যার পড়াতে আসে সেও বাদ যায়নি, কিন্তু আম্মু কাউকেও পাত্তা দেয় না। আমার মনে আছে যখন আমি ক্লাস 4-এ পড়ি, স্যার আমাদের বাসায় এসে বিকালে পড়াতেন। তো একদিন স্যারের কাজ থাকায় দুপুর 1টার দিকে আসে। বাসায় আমি আর আম্মু থাকি, আমার কোনো ভাই বোন নেই। ওই দিন স্যার দুপুর 1টার দিকে আসছিল, আর আম্মু মাত্র গোসল করে বের হয়েছে। আমাদের গোসলখানা নিচতলায়, আর আমার আর আম্মুর রুম 2 তলায়। আমি নিচে বসেই পড়ি। আম্মু ভাবে যে এই সময় কেউ থাকে না, আর দুপুরে এই সময় আমি টিভি দেখি, সেটা ভেবেই শুধু একটা টাওয়াল পেঁচিয়ে গোসলখানা থেকে বের হয়ে এলো। আমি তো লজ্জায় নেই। আম্মুও জানতো না যে স্যার আসবে, আর আমি জানতাম যে আম্মু গোসলখানা থেকে এভাবেই বের হবে। আম্মু বের হয়ে স্যারকে দেখে তাড়াতাড়ি উপরে উঠতে গেল। আম্মুর পা ভেজা ছিল। ব্যাস, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। পা পিছলে 3-4 সিঁড়ি পড়ে গেল। আমি আর স্যার তাড়াতাড়ি গেলাম। আম্মু কষ্ট করে নিজেকে ঠিক করে নিল। স্যার আমাকে বসিয়ে টয়লেটে গেলেন। বুঝলাম জল ফেলে এসেছেন। এভাবে কিছুদিন গেল। আমাদের পাশে আমার খালাতো ভাইয়ের বাসা। সে 2 বছর পর চাকরি থেকে বাসায় আসলো। তার বয়স 28 বা 30 হবে, আর অনেক লম্বা। আম্মু আর খালাতো ভাইয়ের বয়সের পার্থক্য খুব বেশি না। ভাই সারাদিন আমাদের বাসায় থাকত। আম্মু আর ভাই সারাদিন গল্প করত। আমি কখনো তাদের এই ব্যাপারটা খারাপ চোখে নিতাম না। তখন আমার বয়স 17-র মতো। একদিন পিকনিক করছিলাম, কিন্তু রাতে বৃষ্টি হওয়ায় আমাদের আর জমাট হলো না। তো আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম মুরগি পোড়া খাবো। আমাদের বাসা থেকে আমি আর আমার 3 জন বন্ধু রাত 2টার দিকে বাসায় আসি। আমাদের বাসায় আয়োজন করব। আমি জানি আমার অনেক বন্ধু মনে মনে আম্মুকে চায়। তো সেই দিন রাতে যখন বাসায় আসি দেখি ভাইয়াও আমাদের বাসায়। দরজায় যখন টোকা দেই, তখন আম্মু দরজা খুলে বলল, তোরা সবাই? তখন আমি আম্মুকে ঘটনা খুলে বলি। তখন আম্মু বলল, ও আচ্ছা এই ব্যাপার, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে তোরা সবাই আজকে আমাদের বাসায় থেকে যা। আম্মু আমাদের বলল, তোরা ওয়েট কর, আমি আসছি। তখন আম্মু তার রুমে ড্রেস পাল্টাতে গেল। আমার খালাতো ভাই সামনের রুমে ঘুমাচ্ছে। দেখে মনে হয় কড়া ঘুম ঘুমাচ্ছে। তো আম্মুর রুমে গিয়ে ড্রেস পাল্টিয়ে এলো। আমার বন্ধুরা যে কিভাবে তাকিয়েছিল তার কি বলবো। তো আম্মু আমাদের রান্নাঘরে নিয়ে রান্না করে দিচ্ছে। আমি খেয়াল করলাম আমার ফ্রেন্ডগুলো বারবার টয়লেটে যাচ্ছে আর হাসাহাসি করছে। কি হচ্ছে ব্যাপারটা তা দেখার জন্য আমি গেলাম। ওরা বলতে চাচ্ছিল না, পরে বলে টয়লেটে গিয়ে দেখ। গিয়ে দেখি আম্মুর কাপড় রেখে আসা আর রাহান নামের একটা ফ্রেন্ড এই নিয়ে সবাই হাসাহাসি করছে। আমাদের ফ্রেন্ডের মধ্যে রাহান সব থেকে পাকা, যার ওপর নজর পড়ে তাকে ছাড়ে না। আমাকে দেখে রাহান বলে, এগুলো কার রে, জোস। কিন্তু আমি কি বলবো, বললাম পাশের বাসার আপুর। আমাদের পাশের বাসায় একটা আপু থাকত। ওরা বুঝতে পারল যে ওটা আম্মু, তাই একটু বেশি বেশি মজা নিচ্ছে। তো আম্মু আমাদের ডাক দিল, আমরা গেলাম। বলল হয়ে গেছে, নে এবার। এই বলে আম্মু একটা গামলায় সব মাংস ঢেলে দিল। আমাদের দেবার সময় কয়েকটা পড়ে যায়। তখন আম্মু সেগুলো উঠাতে গেলে রাহান তাড়াতাড়ি আম্মুকে হেল্প করবে বলে পিছন দিয়ে গিয়ে মাংস উঠিয়ে দিল। দেখলাম সবাই মুচকি মুচকি হাসছে। তো সেই দিন সবাই পিকনিক করে চলে গেল। সবাই আমার আড়ালে কি যেন বলছিল, আমার বুঝতে বাকি ছিল না ওরা আম্মুকে নিয়ে বলছে। সকালবেলা রাহান আমাদের বাসাতে আসে। ওর বাসায় সবাই বেড়াতে যাবে, এই জন্যে ও কিছুদিন আমাদের বাসায় থাকবে। আমি তো না বলতে পারলাম না। জানতাম এই কিছুদিনে যেভাবে হোক আম্মুকে ম্যানেজ করবে। রাহান মেয়েদের খুব ভালোভাবে ম্যানেজ করতে পারত। মনের ইচ্ছার বিরুদ্ধে ওকে রাখলাম। দুপুর 2টার দিকে আমি, আম্মু আর রাহান একসাথে লাঞ্চ করে দুপুরে ঘুমাতে গেলাম। আমি জানি আমি ঘুমালেই রাহান রুমে যাবে। আমি আর ঘুমালাম না, চুপটি করে রইলাম। প্রায় 20 মিনিটের মাথায় রাহান আম্মুর রুমের দিকে গেল। 2-3 মিনিট পর আমিও গেলাম।
রাহান হাত বাড়াতে থাকল, ঠিক তখনই আম্মুর ফোন এলো। সাথে সাথে রাহান দরজার দিকে আসলো। আম্মু উঠে গেল। আম্মু রাহানকে দেখে বলল, রাহান তুমি এখানে, কিছু লাগবে? তখন রাহান বলল, হেডফোন নিতে আসছিলাম, দেখলাম আপনি ঘুমান, তাই ডিস্টার্ব করছি না। আম্মু বলল, আচ্ছা আমি দিচ্ছি। তখন আম্মু আবার রাহানকে বলল, তোমার ফোনে কোনো নাটক আছে? রাহান বলে, হ্যাঁ হ্যাঁ আছে তো, আমাকে দাও তো। আম্মুর কথায় যেইটুকু বুঝলাম, এক ফাইলে 9 জিবির মতো জায়গা আছে। সে মোট 38টা নাটক দিল। আমি জানি রাহানের কাছে ভিডিওর অভাব নেই, ভাবলাম সেগুলো আবার দেয় নাকি। আমি আমার রুমে চলে আসলাম। 10 মিনিট যেতে না যেতেই রাহান আমার রুমে আসলো আর বলল, আমার বাসায় যেতে হবে, ওর দাদা নাকি অনেক অসুস্থ। আমি তো মহা খুশি। ও চলে গেলে রাতে খাওয়ার সময় প্রায় 12টা বাজে। আম্মু আমাকে খেতে ডাকল না। আমি আম্মুর রুমে গেলাম। দেখলাম আম্মু ফোন চালাচ্ছে। বাতি জ্বালাতেই দেখি আম্মু পুরা লাল হয়ে গেছে আর এসির ভিতরেও ঘেমে গেছে। আমার আর বুঝতে বাকি রইল না। আমি যেতেই আম্মু ফোনটা রাখল আর বলল, তোর সাথে কথা আছে, এদিকে আয়। আমি বললাম, আম্মু তুমি ঘেমে গেছো কেন? কিছু বলল না, আমার হাতে ফোনটা ধরিয়ে দিল। পিকনিকের দিন রাতে আমরা কি করেছি এগুলো আবার রাহান ভিডিও করছিল। এর ভেতরে বেশিটাই ছিল আমার ভিডিও। আমি দেখে মাথা থেকে পা পর্যন্ত ঘেমে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এরপর কিছুক্ষণ চুপ করে থাকার পর আম্মুর থাপ্পলে ঘোর কাটল। এতটুকু বয়সে তুই এসব করছিস? তোর বাবা দেশে থাকে না 10 বছর ধরে, তুমি যা চাও সব কিছু আমি দিয়েছি, আর তুই কি করে বেড়াচ্ছিস এসব? আরও কত কথা। রাত প্রায় 2টো পর্যন্ত বকাবকি করল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আমার ভিডিওর পর একটা নাটক শেষ হলো, তারপর বের হলো একটা ভিডিও। আম্মু তো আমাকে বকতে ব্যস্ত, আমি আর চোখে ভিডিও দেখছিলাম। দেখলাম হুট করে আম্মু আমাকে মারবে বলে বিছানা থেকে উঠল। কাপড়ের জুতা পায়ে থাকায় আর তাড়াতাড়ি ওঠায় ঢাপ করে পড়ে যায়। আমি ধরতে গিয়ে নিজেও পড়ে যায়। আমার সাথে ধাক্কা লাগে আর খুব ব্যথা পায়। বুঝতে পারছিলাম না যে ওটা কি ছিল। কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। পরের দিন সকালে দেখি আম্মু আমার সাথে কোনো কথা বলছে না। আমিও সকালে খেয়ে ক্লাসে চলে যাই। দুপুর 1টার দিকে বাসায় আসি। দরজা আটকানো আর আম্মু কথা বলে না, তাই আমি আমার কাছে থাকা চাবি দিয়ে ঢুকে যাই। নর্মালি আমাদের ক্লাস ছুটি হয় 4টায়, কিন্তু ওই দিন হাফ ডে ছিল, তাই 1টার সময় ছুটি। বাসায় এসে ফ্রেশ হয়ে গোসলে যাই। গোসল থেকে এসে ক্ষুধা লাগায় আম্মুর কাছে বলতে গেলাম। গিয়ে দেখি দরজা পুরো খোলা। মনে হয় আম্মুর খেয়াল ছিল না যে আমি এখন আসব। গিয়ে দেখি পুরো ঘেমে গেছে আর লাল হয়ে আছে। কানে হেডফোন ছিল। বুঝতে বাকি রইল না। আমিও সুযোগ পেলাম। ব্যাস, ফোনটা এনে ভিডিও শুরু করলাম। কিছুক্ষণ পর মোবাইল ছেড়ে ক্লান্ত হয়ে শুয়ে রইল। আমিও জামা পরে আবার বাহিরে গেলাম। 1 ঘন্টা বাহিরে বসে নিজে নিজে ভাবলাম কি করা যায়। ভেবে বাসায় গিয়ে কলিং বেল জোরে জোরে বাজালাম। 2-3 মিনিটের মাথায় আম্মু এলো। এসেই বলে, কি সমস্যা, একটু অপেক্ষা করতে পারো না? আম্মু গোসল করছিল, তার গা বেয়ে পানি পড়ছিল। ব্যাগটা ছুঁড়ে মারলাম, নিচে এসে বললাম, তাড়াতাড়ি পাল্টিয়ে এসো, কথা আছে। আম্মু রাগ দেখিয়ে টয়লেটে গিয়ে 6-7 মিনিট পর বের হলো। এসে বলে, কি হয়েছে? আম্মুর হাতে ফোনটা দিলাম। 5 মিনিটের ভিডিও ছিল। দেখে আম্মুর অবস্থা খারাপ। কি বলবে কিছু বুঝতে পারছিল না। বলে, তুই এইগুলো কোথায় পেলি? বললাম, আমার একটা ফ্রেন্ড দিছে। দেখি আম্মু চুপ করে আছে। সেদিন আমি আমার কথা জানালাম। এরপর আমরা দুজনে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে আবার স্কুলে গেলাম আমি। বিকালে ফিরতে দেখি রাহান আমাকে আলাদা ডেকে নিল একপাশে। হাতে ওর মোবাইলটা ধরিয়ে দিলে দেখলাম যে এই ভিডিওটা আমি করছি ওটাও দেখাচ্ছে। ও বলে, মামা ভিডিওটা সবারই দেখায়? আমি বললাম, না না, পাগল নাকি? ও বলল, আমাকেও ব্যবস্থা করে দিতে হবে, না হলে আমি সবাইকে দেখাবো। রাহানকে বললাম বিকালে আমাদের বাসায় আসতে। বাসায় গিয়ে নাস্তা করে ঘুমালাম। মাথায় খুব চিন্তা, তাই তাড়াতাড়ি ঘুম এসে গেল। 10-20 মিনিট ঘুমাতে না ঘুমাতেই আম্মু এসে শুরু করে দিল। এরপর রাত হল। হঠাৎ রাহান এলো। আমি ঘুমিয়েছিলাম। রাহান এসে আমাকে ওঠালো। আমরা খেয়ে নিলাম। আমি আর রাহান এক ঘরে, আর মা পাশের ঘরে শুতে চলে গেল। কিছুক্ষণ পর আমি ঘুমের ভান করে রাহানের কাণ্ড দেখতে লাগলাম। তো এরপর কি হলো তা জানতে আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।